আজ চলে গিয়েছিলাম আনন্দমেলায়। আনন্দমেলায় গিয়ে কী কী করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মুন্নি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আর বর গিয়েছিলাম আনন্দমেলায়। সেখানে গিয়ে আমরা যা যা দেখছি, মানে সত্যি বলতে খুব একটা ইউনিক ছিল না, কিন্তু বেশ মোটামুটি বেশ ভালো ছিল। যেহেতু আমরা সন্ধেবেলা গিয়েছিলাম তো সেহেতু অতটা ভিড় ছিল না, যার কারণে আমরা অনেকটা কিছু ঘুরে ঘুরে দেখতে পেরেছি। তো সব কিছুর মধ্যে থেকে এই খেলনার দোকানটাতে আমার এই পুতুলগুলো খুব সুন্দর লাগছিল। তো সেখান থেকে আমি এই পুতুলটা নিয়ে নিই। এই পুতুলটার দাম ছিল 150 টাকা। আর সত্যি বলতে এখানকার জুয়েলারির কথা বলবো, জুয়েলারি যতটা না দেখতে বাজে তার থেকেও বেশি তার দাম। যাই হোক, খুব একটা বাজে বলবো না, কারণ অনেকের তো অনেক কিছু পছন্দ হয়। এখানে বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে A to Z সব কিছুই আছে। আর খাবার ভ্যারাইটি তো এখানে অনেকটা ছিল, তার সঙ্গে দামটাও ছিল অনেক চড়া। তো যাই হোক, সব কিছু দেখার পরে এখানে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদের সঙ্গে, চলো শেয়ার করি। এই দেখো, একটা ছোট বাচ্চা এখানে নৌকো চালাচ্ছে। বেশ ফানি ব্যাপার না? যাই হোক, এখানে ছোট ছোট বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু করে রেখেছে। তো সেসবই দেখছিলাম। দেখার পরে আমরা সোজা চলে যাই একটু সামনের দিকে। সামনের দিকটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আর যেহেতু ভিড় ছিল না সেহেতু ঘুরতে খুব একটা প্রবলেম হয়নি। এখানে নাগের দোলনা চলছে, এখানে বাচ্চাদের টয়েস আছে, এখানে ব্রেক ডান্স চলছে। তার পাশে এইটা কি আমি সত্যি জানি না, আর এটা আমি মানে সত্যি বলতে মানে সেকেন্ড টাইম দেখছি। আর উঠিনি কখনো, ভালোও লাগে না সত্যি বলতে, ভয় ভয় পাই একটু। তো যাই হোক, এখানে আমি একটু নিজের উপরে মানে ভিডিও করছিলাম, যে দেখছিলাম। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সত্যি বলতে খুব সুন্দর লাগছিল, যার জন্য আর নিজেকে আটকাতে পারিনি। তো সেখান থেকে আমরা একটা চলে যাই একটা স্টলে। সেই স্টলে গিয়ে আমরা এখানে দেখি যে পিঠে আছে অনেক রকমের। আর যেহেতু পিঠে বাঙালি, তো সেহেতু না খেয়ে থাকতে পারিনি, তাই এখান থেকে আমি নিয়েছিলাম এই দুধ পিঠে আর পাটিসাপটা। তো সেখান থেকে খাওয়ার পরে আমরা এদিক থেকে একটু ঘুরে এই সাইডটাতে চলে আসি, মানে পেছন সাইডটাতে। সেদিকটাতে ছিল আচারের অনেক ভ্যারাইটিস, আর এখানে ছিল ফার্নিচারের অনেক ভ্যারাইটিস। সত্যি বলতে এখানে এই যে রেডিমেড ফার্নিচারগুলো, এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। মানে জানি না ভিডিওতে কতটা কী লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। আর ঘর সাজানো শপিস থেকে শুরু করে A to Z সব কিছুই রয়েছে, আর দামটাও ছিল সেই রকম লেভেলের। তো যাই হোক, এসব দেখতে দেখতে আমরা চলে যাই একটু সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পর দেখি এখানে বাচ্চাদের জন্য মানে কিডস দুনিয়া করে রেখেছে একটা, বেশ ভালো ছোট বাচ্চাদের জন্য। তারপর চলে আসি আমরা এই ফার্নিচারের দোকানটাতে। লাস্ট ফার্নিচারের দোকানটাতে এসে আমাদের একটা জিনিস শখ লাগে, সেটা হচ্ছে ওই ব্লু কালারের যে সোফাটা রয়েছে, সেই সোফাটার সেম টাইপে আমাদের সোফা কাম বেড রয়েছে। তো যাই হোক, আমরা এটা দেখে দুজন মিলে গল্প করছিলাম যে এটা আমাদেরও রয়েছে বলে। তো আমি একটু বসে নিলাম এখানে। বসার পর সব কিছু দেখছিলাম, দেখার পরে এই এখন বেরোবো। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাস্ট কোনো ব্লগে। টাটা, বাই বাই।